আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। ছোট্ট সোনামণিদের জন্য আল কোরআনের কথা সিরিজে তোমাদের স্বাগত। গত পর্বে আমরা উপহাস ও মন্দ নামে না ডাকা সম্পর্কে জেনেছি। আজ আমরা গীবত সম্পর্কে জানব। বন্ধুরা, আমাদের সমাজের একটা ভয়ঙ্কর অপরাধ গীবত। আমরা জেনে না জেনে প্রতিনিয়ত গীবত করে ফেলি। গীবত অর্থ পরনিন্দা করা, কুৎসা রটানো, পিছনে সমালোচনা করা, পরচর্চা করা, দোষারোপ করা, কারো অনুপস্থিতিতে তার দোষ অন্যের সামনে তুলে ধরা। আমরা অনেক সময় আমাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী ও সহপাঠীদের সম্পর্কে নানা খারাপ কথা বলে বেড়াই। এর ফলে মানুষের মাঝে সুসম্পর্ক নষ্ট হয়, সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। যারা এ ধরনের ঘৃণ্য কাজ করে কেউ তাদের পছন্দ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো। কিছু ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করে না। একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের কষ্ট খেতে পছন্দ করবে? তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাকো। আল্লাহকে ভয় করো। আল্লাহ তওবা কবুলকারী, অতি দয়ালু। দেখলে তো বন্ধুরা, গীবত বা পরনিন্দা কত খারাপ কাজ। আমরা এক বন্ধুর সম্পর্কে অন্য বন্ধুকে অনেক খারাপ কথা বলে থাকি। এতে আমাদের মাঝে বন্ধুত্ব নষ্ট হয়, ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হুমাযায় পরনিন্দার শাস্তি সম্পর্কে বলেন, দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে বলেছেন দুর্ভোগ, তারা কতটা বিপদে আছে? মজা করেও কখনো কারো নিন্দা বা গীবত করব না, কারো সামনেও মানুষের নিন্দা করব না, আর অসাক্ষাতে কারো গীবত করব না। সবার প্রতি ভালো ধারণা ও সুসম্পর্ক বজায় রাখব। কেউ কারো সম্পর্কে খারাপ আলোচনা করলে তাকে থামিয়ে দেব, না শুনলে সে স্থান ত্যাগ করব অথবা বড়দের সাহায্য নেব। আচ্ছা, তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, যদি কারো কোনো দোষ ত্রুটি বা খারাপ কোনো কাজ চোখে পড়ে তাহলে কি করব? মানুষ ভুল ত্রুটি করবে, এটাই স্বাভাবিক। বন্ধুরা, কারো কোনো দোষ ত্রুটি দেখলে তার কাছে একা যেয়ে শান্তভাবে তার শুভাকাঙ্ক্ষী হিসেবে তার দোষ ত্রুটি সংশোধনের জন্য বলতে হবে। বন্ধুরা, আমরা আর পরনিন্দা বা কুৎসা রটাবো না, কারো পেছনে সমালোচনা করব না, কাউকে দোষারোপ করব না। নিজে সচেতন থাকবো, বন্ধুদেরও সচেতন করব। ধন্যবাদ বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার কথা হবে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।